টু মাই ব্লগ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ব্লগ। আজকে আমি বানাবো হচ্ছে ধোকলা। হ্যাঁ, গুজরাটি একটি প্রিপারেশন এটি। বাড়িতে কিভাবে খুব সহজে ধোকলা বানানো যায় এই গরমে। কোনো ফাস্টফুডই কিন্তু শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু ধোকলা হচ্ছে এমন একটি খাবার যেটি যা টেস্টিও হবে এবং কোনো আনহেলদিও খাবার নয়। তো এই গরমের মধ্যে ধোকলাটি খুব বেস্ট হবে। তো চলো দেখতে থাকো কিভাবে আমি ঘরোয়া উপকরণে ঘরের খুব সহজেই বানিয়ে ফেলি ধোকলা। তো আমি প্রথমে নিয়ে নেব বেসন। তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন নেবে, মানে যতজনের জন্য করবে যতটুকু করবে। আমি এখানে আধা প্যাকেট নিয়ে নেব। সম্পূর্ণ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একে একে করে বাকি উপকরণগুলো দেব। এর মধ্যে হলুদ, দাও। হ্যাঁ, এরপর এর মধ্যে দিব 1 চামচ নুন দিল 1 চামচ। তার মধ্যে এবার 1 চামচ চিনি দাও। তো হলুদ দেওয়া হলো, নুন দেওয়া হলো, এখন আমরা দেবো চিনি। হ্যাঁ, একটা আদা থেতো করে দেবে। একটা আদাই থেতো করে, বেশি লাগবে না। তো গাইস, এখন এর মধ্যে দেওয়া হবে একটা আদা থেতো করে দিতে হবে। দিয়ে দিলে এবার হচ্ছে আদা। হ্যাঁ, আদা। এবার 1 চামচ সাদা তেল দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে হচ্ছে বেসনের মধ্যে দিলাম হলুদ, নুন, চিনি, তারপরে একটু আদা থেতো করে বা তোমরা পেস্ট করেও দিতে পারো। এরপর এর মধ্যে দেওয়া হবে একটু 1 চামচ সাদা তেল। তো ব্যাস। লেবু চেপে দেবে তোমরা, একটাই লেবুর কোয়া 1 চামচ মতো লেবু চেপে দিলাম। এবার এটার মধ্যে আমরা জল দিয়ে এটাকে ফেটাবো। হিং কখন দেয়? এখনই দিই? হ্যাঁ। তো হিং দিলেও হয়, না দিলেও হয়। কারি পাতা, ওটা চাটনিটা বানাবো তখন। বাস। তো দেখো, এটা কিন্তু জল দিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে আমি এটা কিন্তু জল দিলাম পরিমাণ মতো। জল দিয়ে একটা ঠিক পেস্ট বানাবে। যত ফেটাবে তত কিন্তু এটা ভালো হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ইনো, 1 প্যাকেট ইনো। আমি এবারটাকে ফেটালাম। তোমরা এভাবে যখন ফেটাতে থাকবে দেখবে একটা সুন্দর ঠিক পেস্ট হয়েছে, আর এটা একটু ফুলে যাবে। পর এখানে আমরা এই পাত্রটার মধ্যে একটা পাত্র নিয়ে নিতে হবে আলাদা। এটা হচ্ছে একটু সাদা তেল দিয়ে এটাকে বাটিটা চারিদিকে মাখতে হবে। তোমরা এরকম সাদা তেল দেবে। যাদের ব্রাশ আছে ব্রাশ দেবে, আমাদের ব্রাশ নেই। একটু দাও, লেগে যাবে না তাহলে। হ্যাঁ। তো এইভাবে আমার মানে পিসি হাত দিয়ে মাখাচ্ছে, আমাদের ব্রাশ নেই। তো তোমরা যাদের ব্রাশ আছে চারিদিকটা ব্রাশ দিয়ে এরকম তেল দিয়ে দেবে যাতে ওটা লেগে না যায়। তো এটা ওই পাত্রটার মধ্যে তারপর আমরা কি করলাম, হ্যাঁ, তারপরে কেচে দাও একেবারে, এত নষ্ট করবা নাকি? এর মধ্যে আবার গোলাবি আর একটা গোলায় না গোলায় এটা তো কমপ্লিটলি দিয়ে দাও যদি এটাতে হয়ে যায়। তো আরেকটা পাত্রে সম্পূর্ণ ওই ব্যাটারটা দিয়ে দেবে। এটাই বসাবি সসপ্যানে জল দিয়ে। এটা উঠাও। তো নিচে গরম জল দিয়ে দিয়েছি, তারপর এটা দিয়ে দিলাম। এটা ভাপে এখন হবে। তারপর এটাকে ঢেকে দেব। ঢাকার জিনিস তো বাইরে থেকে দেখা যায় এরকম ঢাকার জিনিস নেই না।
না ঢাকা ঢাকা ফুটো ফুটো একটা নিয়ে আসছে আর এটা দাও। ঝুড়ি ঝুড়ি না প্লাস্টিকের ঝুড়ি বলে তো এইভাবে এটা ভাপে ভাপে হতে থাকুক। দাও অল্পটুকু দাও, যখন রান্নায় ফোড়নে দাও, বাস বাস বাস। তো তেলটা দিয়ে দিলাম, আর একটু লাগবে একটু লাগবে। চাটনিতে বেশি তেল লাগে না বাস। তো তেল দিয়ে দেওয়া হয়েছে, ফুটুক তেলটা, তেলটা গরম হচ্ছে, চাটনিটা বানাবো। আমরা সাদা সর্ষে দিলাম, তোমরা যাদের কাছে ব্ল্যাক সর্ষে আছে তারা ব্ল্যাক সর্ষে দিবে। বললাম একটা প্রবলেম আছে যে না একটু আছে লুজ আছে বুঝেই তো বলতেছি, তাছাড়া একটু জোরে মারতে হয় দিয়ে দিলাম হচ্ছে জিরা, তারপরে দিয়ে দাও এটার মধ্যে হচ্ছে লঙ্কা দাও, কারি পাতা, প্রথমে সর্ষা, তারপর জিরা, তারপর লঙ্কা, তারপর কারি পাতা। এরপর দেওয়া হবে জল, এর মধ্যে জল দিয়ে দেওয়া বেশি, কত পরিমাণ জল দেবে, কিছু জল আর একটু লাগবে। চিনি দেওয়া হচ্ছে, চিনি দিয়ে দিবে, না আর একটু দাও দাও দাও, টক হয়ে যাবে না। চিনি পরিমাণ মতো, তারপরে নুন পরিমাণ মতো দিতে হবে। আর এবার লেবুর রস দিয়ে দিতে হবে, লেবুর রসটা একটু বেশি রাখবে। এটা দেখা আবার কি হলো, রস, লেবুর রস চিপে দিচ্ছে। একটা কাজ কর, লেবুটার মধ্যে ফেলেই দাও, তাহলে ফ্লেভারটা ভালো হবে। লেবু তিতা না বেশি পড়ে না, লেবু বেশি হচ্ছে যতক্ষণ রাখবে তত ওটা ফ্লেভারটা ছড়াবে, কারি পাতা, নুন, লেবু, সব কিছু ফ্লেভার। তো নামিয়ে নেব। তো দোকান হয়ে গেছে, ধোকলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে কাটবো। চাটনিটা ঢেলে নিয়েছি এর মধ্যে, এই দেখো চাটনিটা একটু ঢেলে নিলাম। কেমন হয়েছে বেশি?